হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমার এই যে খরগোশটা দেখতে পাচ্ছেন, তো এইটা মানে কবে সাকসেসফুল মিটিং হয়েছে তো আমি জানি না, কারণ আমার মেল ফিমেল সব একসাথে ছিল। তো ওটাকে আজকে ধরে দেখলাম, তো ওর বাচ্চা দেওয়ার ডেটটা চলে এসেছে বোধহয়। কারণ ওর মানে বাচ্চাগুলো একদম নিচে নেমে গেছে, আর খরগোশটা তেমন একটা খাওয়া দাওয়া করছে না। তো সারাক্ষণ হাঁপাচ্ছে এবং খুব কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমার ঘরে যেহেতু এখন কোনো কিছু দেওয়ার নেই নেস্টিং করার মতো, যার কারণে ও হয়তো বা নেস্টিং করছে না। তো ওর লক্ষণ দেখে আমি বুঝতে পারলাম যে ও হয়তো বা বাচ্চা দিবে। তো যার কারণে আমি এখন খরগোশের ঘরে কিছু খেয়ার দিব, যাতে ও নেস্টিং করতে পারে। তো অনেক দিন পর, মানে এর বয়স মোটামুটি 9-10 মাস হয়ে গেছে। তো অনেক দিন পরও খরগোশটা মানে কনসিভ করেছে এবং বাচ্চা দিতে যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার খরগোশটা ভালোভাবে বাচ্চা দিতে পারে, তো এবং সুস্থ সবল বাচ্চা দেয়। তো আর এই যে খরগোশটা, এটা তো জানেনই 3টা বাচ্চা দিয়েছিল। তো আমি আবার মেল ফিমেল সে একসাথে করে দিছিলাম। তো তারপরে এইটা প্রেগনেন্ট হয়েছে, তো এটা বাচ্চা দিবে। তো এইটা হয়তো বা প্রেগনেন্ট হয়নি। তো এটাকে আমি চেক করেছিলাম, বাট বুঝতে পারলাম না যে ও প্রেগনেন্ট হয়েছে কিনা বা কনসিভ করেছে কিনা। তো আমি ওটাকে আবার 15 তারিখে মিটিং করাবো। তো আরেকবার চেক করব 15 তারিখে, যদি বুঝতে না পারি তো আমি ওকে আবার মিটিং করাবো। আর এইটা হয়তো বা ইনশাআল্লাহ 15 তারিখের ভিতরে, মানে আগামী 2 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। তো আমি এখন কিছু খেয়ার দিব, তো আমি এই নেস্টিং বক্সটার ভিতরে দিব। তো এই বক্সটা মোটামুটি ভালো, তো এই বক্সটার ভিতরে আমি দিব। তো ও দেখবো যে নেস্টিং করে কিনা, বা মানে নেস্টিং বক্সের ভিতরে যায় কিনা। তো যদি নেস্টিং করে তো আপনারা অবশ্যই মানে ভিডিও পাবেন যে খরগোশটা নেস্টিং করছে। আর বাচ্চা দিলে তো জানতে পারবেনই। তো আমার কাছে এখন এই 2টা ফিমেল আছে। তো আমি মোটামুটি সব খরগোশ সেল করে দিয়েছি। আর এই 2টা ফিমেল আর একটা মেল রেখেছি। তো এই 2টা আমার সেই বাসার ফিমেল। তো এইটা বাচ্চা দিচ্ছিল না, তো আমি ভাবছিলাম যে বাচ্চা দিবে কি দিবে না। তো যার কারণে কিছুদিন, মোটামুটি 15-20 দিন খরগোশগুলোর সব একসাথে মেল ফিমেল রাখছিলাম। তো তারপরে ওরা সাকসেসফুল মিটিং করেছে এবং কনসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ। তো আমি খরগোশটা মানে মেল খরগোশটা আলাদা করে দিয়েছি এখন, কারণ বলেছিলাম যে মেল ফিমেল একসাথে রাখবো, কিন্তু মেল ফিমেল একসাথে রাখার যে কত সমস্যা, কত ঝামেলা। তো যারা একসাথে পালন করেন তারা ঝামেলাগুলো হয়তো বুঝতে পারেন, আর যারা পালন করেন না একসাথে তারা তো মানে কোনো সমস্যা নাই। তো একসাথে মেল ফিমেল পালন করলে অনেক সমস্যা, যেমন সারাদিন মানে খরগোশগুলাকে, মেল খরগোশটা ফিমেল খরগোশগুলারে দৌড়ের উপরে রাখে। তো সারাক্ষণ সারাক্ষণ মিটিং করতে চাই। তো যার কারণে মেল মানে ফিমেল খরগোশগুলা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। তো ওদের নিজের মানে টেক কেয়ার করতে পারে না, একটু রেস্ট নিতে পারে না। ধরো এই খরগোশটা এখন রেস্ট নিচ্ছে, তো আমার মেল খরগোশটা গিয়ে এর মানে এর সাথে মিটিং করতে চাবে, তো খরগোশটা তখন রেস্ট নিতে পারবে না, তো দৌড়াদৌড়ি করবে। তো এই খরগোশটা দেখতে পাচ্ছেন বসে আছে। তো মেল খরগোশটা এর ভিতরে থাকলেও কিন্তু এখন বসতে পারতো না, কারণ মেল খরগোশটা যতক্ষণ না মানে হাঁপিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এদেরকে দৌড়ের উপরে রাখবে। তো এইগুলো খুবই সমস্যা, খরগোশগুলো ঠিকমতো খেতে পারে না, তো শুতে পারে না, বসতে পারে না, তো অনেক সমস্যা। তো খরগোশের গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছিল, খরগোশগুলো অসুস্থ মতো হয়ে যাচ্ছিল, যার কারণে আমি তাড়াতাড়ি আলাদা করে দিয়েছি। তো আমি খরগোশগুলোর মানে 10 দিন মতো হয়েছে আলাদা করে দিয়েছি। তো আলাদা করার পর আমি চেক করিনি এরা কনসিভ করেছে কিনা। তো আজকে আমি ধরলাম, তো দেখতে পেলাম আমার এই লাল খরগোশটা কনসিভ করেছে এবং বাচ্চা দেওয়ার মতো হয়ে গেছে। তো ও ইনশাল্লাহ 3-4টা বাচ্চা দিবে যতদূর বোঝা যাচ্ছে। ইনশাল্লাহ 3টার কম দিবে না। তো বাকিটা আল্লাহ ভরসা। তো কয়টা বাচ্চা দেয় তো আপনাদেরকে জানাবো। তো খরগোশটা দেখুন সেইভাবেই শুয়ে আছে। তো ওর কিন্তু অনেক কষ্ট হচ্ছে, যার কারণে ও মানে বেশি দৌড়াদৌড়ি করছে না। তো আমি খরগোশের ঘরে কিছু খেয়ার দিব এখন। তো তারপরে দেখি নেস্টিং করে কিনা। তো আপনারা যারা খরগোশ একসাথে পালন করতে চান, তো আমার মতে না করাই ভালো, কারণ আমি খরগোশ পালন করি 3-4 বছর হয়ে গেছে, তো কখনো আমি মেল ফিমেল একসাথে রাখি না। তো এখন খরগোশ অল্প হয়ে যাওয়ার কারণে আমি ভাবছিলাম যে আমার ঘরটা অনেক বড়, তো 20 স্কোয়ার ফুট জায়গা। তো এর ভিতরে মাত্র 3টা খরগোশ মেল ফিমেল একসাথে রাখলে কোনো সমস্যা হবে না হয়তো বা। তো যার কারণে আমি মাসখানেক মতো একসাথে রাখছিলাম। তো রাখার পর দেখি যে আমার খরগোশগুলো একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো
হাড়গোড় বেরিয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে না। তো মন মরা হয়ে আসছে, ঝিমাচ্ছে। তো যার কারণে আমি মেলটারে আলাদা করে দিয়েছি দিয়ে এবং এদেরকে ভালো মতো খেতে দিয়েছি। তো এরা আবার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো মেল খরগোশটা আলাদা রেখেছি, ও খুব ভালো আছে। আর সারাক্ষণ মানে মিটিং করলে মেল খরগোশটা খারাপ হয়ে যায়। তো ও শুকনো হয়ে যায় এবং পরবর্তীতে কনসেপ্টের হার অনেক কমে যায়। তো আমার মেলটা এই ঘরের ভিতরে রেখে একটু সমস্যা হয়েছে যে আমার মেলটা, আপনারা জানেন যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন, যে আমার মেলটা একদম মানে খুবই ক্লিন থাকে। তো সাদা আমার মেলটা সব সময় মানে একদম সাদা ধবধবে থাকে। তো এই ঘরের ভিতরে রেখে হয়েছে কি, ও চোনা মেখে বা ওদের যে প্রস্রাব পায়খানা এবং ময়লা এইসব মেখে তো সাদা খরগোশটা একেবারে নোংরা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো ওটাকে দেখাচ্ছি আমি। তো এই যে দেখুন আমার মেল খরগোশটা, তো ওর দেখুন এই যে পেছন দিকটা, এই দিকটা একদম লাল হয়ে গেছে। তো আমি ওরে আবার 10 দিন মতো আলাদা করেছি, যার কারণে ও মানে একটু পরিষ্কার হয়েছে। তো কিন্তু আরও নোংরা ছিল। তো দেখুন একদম মানে কি বলবো, শরীরটা একেবারে লাল হয়ে গেছে। তো ওকে আবার টেক কেয়ার করছি আলাদাভাবে। তো ইনশাল্লাহ আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। এবং একবার মল্টিংয়ের পরে, অর্থাৎ পশম পড়ে যাওয়ার পরে আবার যে নতুন পশমগুলো উঠবে সেগুলো খুবই সুন্দর হবে। আর আমি কখনোই আর মেল ফিমেল একসাথে রাখবো না। তো আপনারাও চেষ্টা করবেন মেল ফিমেল আলাদা রাখার। তো মেল ফিমেল আলাদা রাখার অনেক সুবিধা আছে। তো এই সুবিধা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সকলে আমার খরগোশগুলোর জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।